কি জন্য আসছিস? এখন কটা বাজে? এখন বাজে 9টা। কে চা খায়? হ্যাঁ, কে চা খেতে আসে? কি জন্য রাগ হয়েছে তোর? কি জন্য? ওই জন্য আঙুল কাটার ছবি দেখাচ্ছে। আমি বলছি, কি রে? হ্যাঁ, আমি তো মেসেজই করিনি। কি প্রয়োজন? ভাবুক না, ভাবতে থাকুক। আরে এই যে এই যে এই যে এই যে এইরকম একটা কেক দাদা নিজে হাতে বানিয়ে বার্থডেতে বোনকে গিফট দিচ্ছে। এর থেকে বড় উপহার কি হয়? হ্যাঁ, তাহলে যা ওখানে বস, যা। এর আগের দিন বানিয়েছিল, ওটা খুব টেস্ট হয়েছিল। হ্যাঁ, না না না, ওটা খাসনি। ওটা ওটা সেই টেস্ট, দেখলে। এবার নে, হ্যাপি বার্থডে টু ইউ। যাও যাও দাদা, যাও ওই যে মুরানি নাও, বসো। জন্মদিনে উইশ করিনি বলে ওর রাগ হয়েছিল, তাই একটা ছোট্ট প্ল্যান করেছিলাম। বাড়িতে কিছু কাজ আছে বলে ডেকে নিয়েছিলাম। আমি আর মাম্পি দুজন মিলে প্ল্যান করে এটা করেছি। দেখো কতটা খুশি হয়েছে। আর আমরা এরকমই, আমাদের সম্পর্কটা বোন বন্ধু যা বলতে পারো। জানি হয়তো আজকালকার যুগে রক্তের সম্পর্ক অনেকের কাছেই অন্যরকম, কিন্তু আমরা সত্যি একে অপরের পাশে হয়তো সবসময় একসাথে হতে পারি না, বা সবসময় এক জায়গায় হয়ে অনেক কিছু করতে পারি না, কিন্তু তাও যখন হই তখন অনেকটা ভালোবাসা এবং আন্তরিকতা নিয়েই আমাদের এই বন্ধুত্ব এগিয়ে চলেছে। তো বার্থডে উইশ করার পরে ও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। আর আমি যখন বাড়িতে থাকি না, তখন দেখো এই মানুষটা, মানে আমার হাজব্যান্ড, ও কিন্তু সুন্দর সুন্দর ডিশ বানায়। আর এত সুন্দর রান্নাগুলো করে। ও নর্মাল রান্নার থেকে এই বিভিন্ন ধরনের দই বসানো বা দই পাতা বলতে পারো, এই যে ভাপা দই, কেক, এসব কিন্তু খুব সুন্দর বানায়। দাদার ভালোবাসা। গরমকালে হতো না পুডিং, ক্ষীরের পুডিং, ভাপা ক্ষীর, ক্যারামেল করে দিয়েছো। কোনো ক্যারামেল, খেজুরের গুড়টা দিয়েছো। খেজুরের গুড় তো আছে, ওটা তো এটা ভালো হয়েছে, হেভি হয়েছে। ওর জন্য একটা ছোট্ট গিফটও নিয়ে এসেছিল মাম্পি। আমাকে আগেই বলে দিয়েছিল যে ও একটা গিফট নিয়ে আসছে। তো গিফট দিয়ে আমরা বার্থডেটা সেলিব্রেট করলাম। ছোট্ট উপহার। এইভাবে ভালোবাসা বেঁচে থাকুক আমাদের বন্ধুত্বের ভালোবাসা। কেমন লাগলো জানিও।